তো আমি ধরে নিচ্ছি তোমরা কিওয়ার্ড সম্পর্কে জানো, আর যদি না জানো তাহলে তোমরা উপরের লিঙ্ক থেকে দেখতে পারো কিওয়ার্ড কী জিনিস। বাট এই ভিডিওতেও আমি তোমাদের হালকা একটা কিওয়ার্ড সম্পর্কে ধারণা দেব যারা একদমই নতুন কিওয়ার্ড নিয়ে। বাট আজকের ভিডিওর মূল টপিকটা কিন্তু কিওয়ার্ড না, কিওয়ার্ড রিসার্চ। মানে আমরা আমাদের ভিডিওর জন্য কিভাবে কিওয়ার্ডগুলো খুঁজে পাবো, বা কোন কিওয়ার্ডগুলো ইউজ করব, বা কোথা থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে আমাদের ভিডিওর জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওর মূল টপিক কিন্তু সেটা। তো শুরু করছি আজকের ভিডিও। আমি সুমিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ বলতে কিন্তু আমরা একটা পার্টিকুলার টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করব। মানে কিওয়ার্ড কি সেটা নিয়ে কিন্তু রিসার্চ করব না। মানে ধরি আমি কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেরকম একটা ভিডিও বানিয়েছি এবং সেটাকে আমি আপলোড করেছি। এবার আপলোড করার পর আমাদের দরকার কিন্তু কিওয়ার্ড, লটস অফ কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলো আমার ভিডিওটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। তো এই কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো? তো ভিডিওর থাম্বনেলে তোমরা দেখেছো আমি বলেছি যে এরকম ফ্রি কিওয়ার্ড টুল অপটিমাইজার বা জেনারেটর আমি তোমাদের দেখাবো। বাট সেটা বলতে পারো যে ওয়েবসাইট, এরকম তোমাদের 4টে কি 3টে ওয়েবসাইটে আমি তোমাদের দেখাবো যে কীভাবে সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। মানে সেখান থেকে কীভাবে তোমরা ফ্রি কিওয়ার্ড পেয়ে যেতে পারো তোমাদের পার্টিকুলার টপিকটার উপর। তো আমরা আমাদের প্রথম ওয়েবসাইটটা চলে যাই। সেটা কিন্তু তোমরা সবাই সবসময় প্রায় ঘুরছো সেই ওয়েবসাইটটার মধ্যে, মানে সেই ওয়েবসাইটটা যাচ্ছ, কাজ করছো, বা বলতে পারো মানে তোমরা সবসময় কিন্তু সেই ওয়েবসাইটটা নিয়ে ঘাটাঘাটি করছো। বাট সেই ওয়েবসাইটে যে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটা কিন্তু তোমরা জানো না। তো আমাদের প্রথম যে টুলটা রয়েছে বা ওয়েবসাইটটা রয়েছে বা জেনারেটর রয়েছে ফ্রিতে, যেখান থেকে আমরা ফ্রিতে যেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আর কেউ না, গুগল। এখানে আমরা জাস্ট সার্চ করব, ধরি হাউ টু এডিট ভিডিওস। ধরি আমরা একটা ভিডিও বানিয়েছি যেখানে, বা তুমি একটা ভিডিও বানিয়েছো যেখানে টিউটোরিয়াল দিয়েছো কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো তোমরা এখানে কি করবে, তোমরা এখানে প্রথমে তোমাদের টাইটেলটার জন্য একটা কি বলে ওটাকে, একটা কিওয়ার্ডের টাইটেল, কিওয়ার্ড বলা একটা টাইটেল একটা নিয়ে নেবে। সেটা কি নেবে, ধরো তুমি এইটাকে নিলে তোমার হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, এইটাকে নিলে ধরো তোমার মেন টাইটেলের জন্য। এখানে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে। আর বাকি যেগুলো দেখছো, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ইন মোবাইল, যদি মোবাইলে এডিট করা শেখাতে চাও তাহলে এইটা হবে তোমার মেইন টাইটেল। দেন এর সাথে আরও অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, ইনস্টাগ্রাম, মানে এই লিস্টার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার কিওয়ার্ড বা কি ট্যাগস এর মধ্যে রাখতে পারো। তো সবার আগে কী করবে, তোমার এই সবগুলোকে আগে লিখে নেবে একটা খাতায়, কোথাও একটা লিখে নেবে, রাফলি একটা লিখে নেবে। এবার সেখান থেকে তুমি এরকমভাবে তোমাদের টাইটেলটা চুজ করতে পারো, ঠিক আছে। আর সাথে আর একটা সাইট করবে যেখানে বাকি ট্যাগসগুলোর জন্য বা ডেসক্রিপশনে লেখার জন্য ওই বাকি কিওয়ার্ডগুলোকে আলাদা করে রেখে দেবে। এবার এখানে যেটা করবে সেটা হচ্ছে, ধরি হাউ টু এডিট ইউর ভিডিওস ফর ইউটিউব, এটাই আমি এন্টার করলাম। এবার এটা এন্টার করার পর একদম নিচে চলে যাব। একদম নিচে চলে যাওয়ার পর এখানে দেখবো আমরা আরও কিছু কিওয়ার্ড আছে, মানে এগুলো বেস্ট এডিটিং অ্যাপ ফর না, এটা হচ্ছে তোমাকে, এটাকে বলা হচ্ছে তোমার রিলেটেড সার্চ, মানে আর কী ধরনের সার্চ টার্ম রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে অডিয়েন্স বা ভিউয়ার্স বা অন্য কোনো লোক যখন ইউটিউবে বা গুগলে সার্চ করে তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো বা এই টার্মগুলো ইউজ করে। এটা যেমন একটা ছোট কিওয়ার্ড, যেমন ইউটিউব এডিটার, এটা একটা ছোট কিওয়ার্ড, মানে একটা শর্ট টেল কিওয়ার্ড হতে পারে। যারা শর্ট টেল কিওয়ার্ড জানে না বা লং টেল কিওয়ার্ড জানে না, তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে কিওয়ার্ড সম্পর্কিত যাবতীয় কথা ওখানে বলা হয়েছে, তোমরা ওখানে দেখতে পাবো। তো এখানে যেমন রয়েছে হাউ টু এডিট ইউটিউব ভিডিওস ফর বিগিনার্স, এটা একটা বেশ ভালো কিওয়ার্ড। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর গেল। এবার আর একটা যেটা আছে সেটাও কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, বাট খুব একটাও জটিল নয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো প্রথমে এখানে এটাই ঢুকতে হবে। তো এখানে কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার জন্য তোমাদের কিন্তু একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট রাখতে হবে। তো আমার আগে থেকে ক্রিয়েট করা রয়েছে, ক্রিয়েট করার কোনো ব্যাপার না, জাস্ট ক্লিক করে ঢুকবে, দেন তোমাদের একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, প্রায় তারপর হয়ে যাবে। তো এখানে আমি আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকছি। দেন আমরা একদম প্রথম অপশনটা চলে যাব, ডিসকভার নিউ কিওয়ার্ড। আমরা তার পাশের অপশনটাও যেতে পারতাম, বাট এক্ষেত্রে আমরা নতুনটাই যাব, মানে নতুন কিওয়ার্ড দেখব। তো এখানে আমরা সার্চ করব হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। আমরা পুরোটাই সার্চ করলাম। তো এখানে এন্টার করার পর গেট রেজাল্টে আমরা ক্লিক করব, এবং এইখানে কিন্তু আমরা অনেক কিওয়ার্ড পেয়ে যাব। মানে পরপর এখানে রয়েছে হাউ টু চেঞ্জ থাম্বনেল, হাউ টু এডিট ইউটিউব ভিডিওস, একটু বড় করে নিয়ে এটা, হাউ টু এডিট ইউটিউব ভিডিওস ফর ফ্রি, হাউ টু চেঞ্জ ইউটিউব চ্যানেল ইউআরএল, হাউ টু ট্রিম ইউটিউব ভিডিওস। এটাকে যেমন নিলাম না, আমি ধরি এটাকে নিলাম, দেন থাম্বনেল অন ইউটিউব ভিডিও, না এটা না, এটাকে নিলাম। মানে এখান থেকে কিন্তু আমাদের আবার সিলেক্ট করতে হবে, মানে দেখতে হবে। আমি এগুলো সিলেক্ট করে রাখছি, এই সেম কিন্তু তোমাকে আলাদা করে নোট ডাউন করতে হবে। কেউ কিন্তু তোমাকে ডিরেক্ট ইউটিউবের ওই ডেসক্রিপশন বা টাইটেলে অ্যাড করে দেবে না, তোমাকে আলাদা করে এখান থেকে নোট ডাউন করতে হবে। এবার এখান থেকে কোনগুলোকে নেবে, ধরি আমি 4টে সেখান থেকে সিলেক্ট করলাম, আমি কথা বলছি, ধরি আমি 4টে এখান থেকে সিলেক্ট করলাম। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে প্রতি মাসে অ্যাভারেজ কীরকম এই কিওয়ার্ডটাকে সার্চ করা হয়। যেমন এখানে এটাকে দেখাচ্ছে 100 থেকে 1000, প্রায় 100 থেকে 1000 জন এটাকে সার্চ করে। এটা নিচেরটাও তাই, তার নিচের এটা যেমন খুব একটা সার্চ করে না, মানে 10 থেকে 100। তো এটাকে আমরা নিচ্ছি না, এটাকে আমরা আমাদের লিস্টে রাখছি না। দেন আমরা দেখছি এরকম যে কোনটা বেশি সার্চ হয়, আমরা এটাকেও নিতে পারি আমাদের ট্যাগস হিসাবে। আমরা এটাকেও নিতে পারি 100 থেকে 1000 সার্চ ভলিউম। এবার আমরা যেটা দেখবো কম্পিটিশন, মানে সেই কিওয়ার্ডটা কত লোক ইউজ করছে। মানে আমরা কি দেখলাম, আমরা প্রথম দেখলাম অ্যাভারেজ মান্থলি সার্চ হয়ে গেল। এবার আমরা দেখছি কম্পিটিশন, মানে ওই কিওয়ার্ডটা মার্কেটে বেশি লোক ইউজ করছে না কম লোক ইউজ করছে, মানে তাদের ভিডিওতে যে কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো লিখছে সেখানে বেশি লোক ইউজ করছে না কম লোক ইউজ করছে। এখানে লো কম্পিটিশন মানে এই ট্যাগটা কম লোক ইউজ করছে, মানে এটা কিন্তু আমাদের কাজের ট্যাগ বা কিওয়ার্ড, কারণ এটা কম্পিটিশন লো, মানে এটার সাথে বাকি লোক এটাকে খুব কম ইউজ করেছে আমরা বলতে পারি। সুতরাং এটা আমাদের একটা চান্স থাকে আমাদের কিওয়ার্ডটাকে আমরা কিওয়ার্ডটাকে যদি আমাদের ভিডিওতে অ্যাড করি তাহলে আমাদের ভিডিওটা আপ র্যাঙ্ক করার একটা চান্স থেকে যায়। দেন এগুলো আমরা দেখে নিচ্ছি, এগুলো সব লো রয়েছে, লো কম্পিটিশন, মানে এইগুলো আমরা ইউজ করতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড অপশন, যেখান থেকে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারি, রিসার্চ করতে পারি। এবার থার্ড অপশন হচ্ছে আমাদের নিজস্ব ইউটিউব। আমরা ইউটিউব থেকেও কিন্তু সার্চ করতে পারি কিওয়ার্ড। যেমন হচ্ছে আমরা ধরি লিখে নিই হাউ টু এডিট ইউটিউব ভিডিওস, এই একটা কিওয়ার্ড প্রথমে আমরা টাইপ করে নিলাম, যেটা দিয়ে আর কি লোকে সার্চ করে, সেইটা হচ্ছে আমাদের মেইন টাইটেলের টার্গেট, মানে যেটা সব থেকে বেশি সার্চ হচ্ছে সেটা কিন্তু ইউটিউব সবার উপরে দেবে। আর সেই উপরেরটাই আমরা যদি টাইটেল করতে পারি একটু এদিক ওদিক করে, বা ধরি আমি কোনো সাল ঢুকিয়ে দিলাম, 2021 ঢুকিয়ে দিলাম, বা টিউটোরিয়াল একটা কিওয়ার্ড সেটাকে অ্যাড করে দিলাম, বা ইজি এডিটিং ট্রিক্স এরকম একটা কিছু অ্যাড করে দিলাম সাথে। এবার আমরা কিন্তু কিওয়ার্ডটা বেশি বড় করব না টাইটেলের জন্য, বাট যদি আমরা ট্যাগসের জন্য ইউজ করি তাহলে কিন্তু সেখানে আমরা আরও বড় কিওয়ার্ড ইউজ করতে পারি, মানে লং টেলগুলো অনেক বড় হলে অসুবিধা নেই। তো লং টেল যারা জানে না তারাও নিচের ডেসক্রিপশানে কিওয়ার্ডের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো লং টেল শর্ট টেল কী জিনিস। তো এখানে আমরা ধরি এইটাকে নিচে হাউ টু এডিট ইউটিউব ভিডিওস। তো এটার পরে গিয়ে আমরা একটা স্পেস মারবো, তারপরে কিন্তু আমাদের আরও অনেকগুলো কিওয়ার্ড খুলে যাবে। যেমন হাউ টু এডিট ইউটিউব ভিডিওস অন ইউর ফোন, অন ল্যাপটপ, ইন কাইনমাস্টার, ইন তামিল, ইন
তেলেগু, ইন মোবাইল, ইন আইফোন, ইন মালায়ালাম, এইগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড বা ট্যাগস, ঠিক আছে? এইগুলোকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। এবার তোমার ভিডিওতে যেটা মানে তোমার হয়তো বাংলায় ভিডিও করছো, বাংলায় ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছো, তুমি এখানে নিশ্চয়ই তেলেগু তামিল দেবে না, তুমি এখানে বেঙ্গলি দেবে। বা এখানে যেমন ভিডিওস রয়েছে ফোন, মানে তোমরা কিন্তু এইগুলোকে আরও একটু মিক্স মডিফাই করতে পারো। মানে এইটা যেমন রয়েছে অন ইওর ফোন, তারপরে বাংলা তুমি লিখে দিলে, এটা কিন্তু হতে পারে। তো এইভাবে এখান থেকে যেমন তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা মোটামুটি অ্যাভারেজ কিওয়ার্ড বা ট্যাগস পেয়ে গেলে, যেটা তোমরা ইউজ করতে পারো। এবার এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে, অন্য কোথাও করবে না। এইবার যেগুলো নোট ডাউন করলে সেইগুলো নিয়ে আমাদের 4 নম্বর ফ্রি কিওয়ার্ড জেনারেটরে চলে যাব। সেটা কি? সেটা হচ্ছে vidIQ বলে একটা ওয়েবসাইট আছে। vidIQতে তোমরা চলে যাবে, এখানে জাস্ট ফ্রিতে তোমরা লগ ইন করবে। এখানে পয়সা দিয়ে লগ ইন করার কোনো দরকার নেই, কারণ এটা যেহেতু আমাদের এখনও ইউটিউব থেকে আমরা এখনও হয়তো আর্ন করছি না, সেই জন্য আমরা ফ্রিটাই ইউজ করব, ফ্রি ভার্সনটা ইউজ করব। আমার এখানে যেমন ফ্রিটাই রয়েছে এই ইয়েটায়। তো যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব কিওয়ার্ডসের মধ্যে। এবার কিওয়ার্ডসের মধ্যে আমরা সেম যেগুলো আমরা লিস্টিং করে রেখেছি, মানে লিস্ট বানিয়ে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখানে টাইপ করব। মানে ধরি আমি এইটাকে নিলাম Ctrl+C, আমি কথার কথা বলছি, তোমরা কিন্তু এখানে টাইপ করবে, তোমার লিস্টে যেগুলো রয়েছে সেগুলো টাইপ করবে। তো আমি এখানে Ctrl+V করলাম, করে এন্টার মারলাম। এবার আমার কাছে মাত্র এখানে 1 2 3 4 চারটে অপশন আমার কাছে খুলে গেছে। এবার এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব সার্চ ভলিউম। মানে সার্চ ভলিউম মানে কীরকম পরিমাণে সার্চ হয়। এটা হচ্ছে প্রায় 5438 এরকম অ্যাভারেজ মান্থলি সার্চ হয় এটা। দেন এটা কম্পিটিশন মিডিয়াম, আর এখানে ওভারঅল একটা স্কোর দিয়ে দিয়েছে, মানে 52। স্কোরটা যত বেটার হবে তত ভালো। নাম্বার অফ ওয়ার্ড 6। তো এটা যেহেতু এটা মিডিয়াম রয়েছে, মানে কম্পিটিশন অ্যাভারেজ, মানে খুব একটা হাই কম্পিটিশনেরও না, খুব একটা লো কম্পিটিশনেরও না, মিডিয়াম। আমরা মিডিয়ামগুলোকে কিন্তু টার্গেট করব যত ভালো হয়। তো আমরা এখান থেকে কিন্তু এই কিওয়ার্ডটাকে আমরা নিতে পারি, হাউ টু এডিট ভিডিওস অন ফোন, কারণ এটার ওভারঅল স্কোরও ভালো আছে, এটার কম্পিটিশন মিডিয়াম আছে, আর সার্চ ভলিউমও একটা অ্যাভারেজ 5000, মানে প্রায় 5500 এখানে অ্যাভারেজ মান্থলি অ্যাভারেজ রয়েছে। তো আমরা কিন্তু এই কিওয়ার্ডটাকে নিতে পারি। সেম আমরা আর একটা কিওয়ার্ড তুলব, হাউ টু এডিট ইউটিউব ভিডিওস ইন পিসি দিয়ে যদি সার্চ করি, এখানে আমাকে দেখাবে এইটা দেখো বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, এই একটা ট্যাগ আমরা ইউজ করতে পারি। এটা ট্যাগসে, এটা আমরা কিন্তু ডেসক্রিপশনে দেবো না বা টাইটেলে দেবো না, এটা আমরা ট্যাগসে দেবো। তো এখানে যেটা রয়েছে সেটা দেখো প্রায় 1,61,000 সার্চ ভলিউম, মানে প্রতি মাসে এটা প্রায় 1,61,000, তার নিজেরটাও প্রায় 62,000। 1,61,000 যেটা, সেটা কিন্তু কম্পিটিশন অনেক হাই, এটার ওভারঅল স্কোরও 51। তো এটাকে আমরা চেষ্টা করবো, যারা তোমরা নতুন ইউটিউবার তারা এটাকে না নেওয়ারই চেষ্টা করবে। তোমরা যেটা করবে তারপরেরটা নিতে পারো, যেটার মিডিয়াম কম্পিটিশন রয়েছে কিন্তু সার্চ ভলিউম বেটার, আর ওভারঅল স্কোরও কিন্তু এটার বেটার। তো তোমরা এই কিওয়ার্ডটাকে কিন্তু ইউজ করতে পারো। প্রাইমাল ভিডিও, এটাকে কিন্তু ট্যাগসে ইউজ করবে, টাইটেলের নয়। তো আমি কিন্তু তোমাদের এখানে 4টে ফ্রি ওয়েবসাইট বা সাইট দেখালাম, যেখান থেকে তোমরা ফ্রিতে তোমাদের কিওয়ার্ড জেনারেট করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা কিওয়ার্ডটাকে সার্চ করবে। সবসময় একটা মাথায় রাখবে, যেগুলোই দেখছো সেগুলো কিন্তু ইনপুটে দেবে না, আগে সেগুলোকে লিস্ট করে রাখবে, দেন একটা একটা তুলবে, সেগুলো সার্চ ভলিউম দেখবে। এবার যদি তোমার vidIQ ইনস্টল করা থাকে, তাহলে যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে, ধরি আমি এই কিওয়ার্ডটাকে ইউটিউবে সার্চ করলাম, সার্চ করার পর vidIQ আমাকে এখানে লাইভ একটা মানে ওভারঅল স্কোরিংয়ের একটা অপশন দিয়ে দিচ্ছে, যেখানে দেখাচ্ছে সার্চ ভলিউম 39। মানে এই সার্চ ভলিউমটা যেহেতু অতটাও ভালো না, মানে এই কিওয়ার্ডটা অতটাও ভালো না, কম্পিটিশনও হাই, সুতরাং এটা আমরা ইউজ করব না। আমরা তাহলে এখানে কি করব, হাউ টু এডিট ইউটিউব ভিডিওস
অন ইউর ফোন। এটার মোটামুটি একটা ওভারঅল স্কোর রয়েছে 100-র মধ্যে 43। এটা কিন্তু একদম এক্স্যাক্ট পারফেক্ট সেটা কিন্তু না, এটা একটা ওভারঅল একটা ধারণা তুমি করতে পারো। এটার আবার কম্পিটিশন হাই, এখানে দেখতে পাচ্ছ কম্পিটিশন হাই। ভলিউমটা মোটামুটি সার্চ ভলিউম ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ যে কম্পিটিশন সেটা কিন্তু হাই। তো আমরা এই ট্যাগসটা ইউজ করব না, আমরা তাহলে নিচের এটাই চলে যাই। এটার কম্পিটিশন মোটামুটি এখানে মিডিয়াম রয়েছে। এই বারটায় যত সবুজের দিকে থাকবে তত বেটার, আর ভলিউম সেম যত সবুজের দিকে থাকবে তত বেটার। সেরকম আমাদের কিন্তু এইভাবে রিসার্চগুলো করতে হবে। ভিড আইকিউ তোমরা এটা ইউজ করতে পারো, এটা ফ্রি এবং এটাকে তোমরা আপডেট ভার্সনও করতে পারো। পার মান্থ 450 টাকা করে পার মান্থ হয়তো পড়বে, বাট তোমরা কিন্তু ফ্রিটাই ইউজ করতে পারো খুব ভালোভাবে। তো আশা করছি তোমরা বুঝলে যে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় এবং ফ্রিতে তোমাকে রিসার্চ করতে হবে। কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে বা থার্ড পার্টি টুল অ্যাপস ইউজ করা লাগবে না, তোমরা ফ্রিতেই জাস্ট কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবে। তো এই কিওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু ভিডিও খুব ভালো র্যাঙ্ক করে, অনেক আমার বন্ধুদের ভালো র্যাঙ্ক করেছে, ইভেন আমারটাও কিন্তু করছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে ফ্রিতে কীভাবে ইউজ করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এন্ড স্ক্রিনে কিছু ভিডিও রয়েছে তোমরা সেগুলো চেক করতে পারো। আজকের মতন এই পর্যন্ত, টাটা, ভালো থেকো।